এত পরিমাণে আমার অন্তরে আমার মালিকের ভয়। আমি আমার মালিকের সামনে কিভাবে দাঁড়াবো? আমি আমার জিন্দগিতে কোনো সওয়াবের কাজ করি নাই, আমি আমার জিন্দগিতে কোনো ভালো কাজ করি নাই। আমার মনের মধ্যে মৃত্যুর আগে বড় ভয় ঢুকে গেল। আমি আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো, টেনশনে পড়ে গেলাম। এই জন্য আমি আমার সন্তানদের আগুনের মধ্যে আমাকে পুরাই দিতে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ওরে ফেরেশতা, তোমরা কি সাক্ষী আছো? বলে হ্যাঁ, এই বান্দা মৃত্যুর আগে আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করেছে, তোমরা কি সাক্ষী আছো? ফেরেশতারা বলে, আল্লাহ, এই বান্দা মৃত্যুর আগে আপনাকে পরিপূর্ণ ভয় করেছে, আমরা সাক্ষী আছি। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা মৃত্যুর আগে আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করার কারণে আমি আল্লাহ এই বান্দাকে বেলা হিসাব জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতেখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গুরিদে নেক তু তৈয়ার হয়, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর উম্মতের দান আমি আল্লাহ এবং আমার ফেরেশতা, আমি আমার পয়গম্বরের উপরে দুরূদ পড়ি, তোমরাও পড়ো। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন। আমরা ওই দিকে না তাকাই, সবাই এদিকে তাকাই। রসুলের উপরে দুরূদ পড়লে কি ফায়দা? দুরূদের কি ফায়দা? বলে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা পয়গম্বরের উপরে খুশি হয়ে দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 10টি রহমত নাজিল করে দেয়। দুরূদের ফজিলত আছে না নাই? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, আমার আল্লাহ ওই বান্দার শুধু আমল নামায় রহমত 10টা দিয়েই ক্ষান্ত হন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামা থেকে 10টি গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহ ক্ষমা করে ক্ষান্ত নয়, ওই যে গুনাহ ক্ষমা করছে ওই স্থানটাতে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। দুরূদের ফজিলত আছে না নাই? শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তাওয়াফরত অবস্থায় যুবককে দেখে, যুবক তাওয়াফের দোয়া বাদ দিয়ে দুরূদের আমল করতেছে। শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলে, যুবক তুমি কেন তাওয়াফের দোয়া বাদ দিয়ে দুরূদের আমল করো? যুবক ডাক দিয়ে বলে, শেখ শিবলি, তুমি কি জানতে চাও আমি কেন দুরূদের আমল করে তাওয়াফের দোয়া বাদ দিয়ে? বলে, আমি আমার বাবার সঙ্গে একবার হজের সফরে রওনা হয়ে গেলাম। পথিমধ্যে যখন গভীর মরুভূমির মাঝখানে রাত্র হয়ে গেল, সন্ধ্যা নেমে আসলো, আমার বাবা ডেকে বলে, ওরে সন্তান, সামনের দিকে আর আগানো সম্ভব নয়, এই জায়গায় তাঁবু খাটাও, আমরা রাত্রি এখানেই যাপন করব। গভীর রাত, সন্তান তাকে দেখে তার বাবা বড় কষ্টে ছটপট করতেছে, অসুস্থ হয়ে গেছে সফরের মধ্যে। সন্তান এবার চিন্তা করতে লাগলো, হায় রে, আমার বাবা তো অনেক অসুস্থ হয়ে গেছে, কি করা যায়? চারিদিকে কোথাও কেউ নাই, কোথাও কোনো মানুষ নাই। এবার সন্তান এদিক সেদিক ছোটাছুটি করতেছে, একবার এদিকে যায় কেউ নাই, একবার ওই দিকে যায় কেউ নাই।
গভীর রাত সন্তান দূরে কোথাও যে দেখে কেউ নাই, আবার বাবার কাছে যখন ফিরে আসলো, এরপর বাবার দিকে তাকায় দেখে বাবার কোনো নড়াচড়া নাই। সন্তান বুঝতে পারলো তার বাবা দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। এবার সন্তান তার বাবার চেহারার দিকে তাকায় দেখে তার বাবার চেহারাটা কালো শূকরের মতো হয়ে গেছে। সন্তান বড় ভয় পেয়ে গেল। সন্তান চিন্তা করতে লাগলো, আমার বাবা তো একজন আমলদার নামাজি ব্যক্তি ছিলেন, আমার বাবার চেহারাটা কেন এমন হয়ে গেল? এবার সন্তান বড় ভয় পেয়ে গেল। বাবার চেহারা দেখে চারিদিকে কোথাও কেউকে খুঁজে পায় না। সন্তান চিন্তা করতে লাগলো, আমি আমার বাবার লাশটা নিয়ে কি করব, কোথায় দাফন করব, কেউ তো নাই। ওইদিকে বাবার চেহারা দেখে ভয়, অন্তরের মধ্যে ভয় জেগে গেল। হায় রে, আমার বাবার চেহারাটা কেন এমন কালো ফুকরের মতো হয়ে গেল? বাবার চেহারার উপরে একটা কাপড় দিয়ে সন্তান ক্লান্ত অবস্থায় শুয়ে পড়ল। বাবার পাশে যখন সন্তান শুয়ে পড়ল, সন্তানের চোখে ঘুম চলে আসলো। ঘুমায়, গভীর ঘুমের মধ্যে কে যেন একজন সাদা পাগড়ি জুব্বা পরিহিত সন্তানের কাছে আসলো। এসে বলে, এরে আমার সন্তান, এরে আমার উম্মত। তাকায় দেখে ওই সন্তান, ওই যে সুন্দর পাগড়ি পরিহিত, সাদা জুব্বা পরিহিত সুন্দর একজন ব্যক্তি, তার বাবার মুখের কাপড়টা সরায়া হাতটা বুলায় দিছে মুখের উপরে। সন্তান তাকায় দেখে তার বাবার চেহারাটা বড় সুন্দর হয়ে গেছে। এবার সন্তান জিজ্ঞাসা করে, বেয়াদবি মাফ করবেন, কে আপনি, কে, আপনার পরিচয় কি? এবার ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনবা না, আমি হলাম আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলে, আমার বাবা তো একজন নামাজি ছিলেন, তার চেহারাটা কেন এমন হয়ে গেল? এবার পয়গম্বর সন্তানকে বলে, রে আমার উম্মত, এই যে আমার উম্মত, সে প্রতি রাতে আমি পয়গম্বরের উপরে 300 বার দুরূদ পাঠ করতেন। কতবার? কথা বলেন। 300 বার দুরূদ পাঠ করতেন। বলে, আজকের এই বান্দার দুরূদ আমি নবীর রওজায় পৌঁছায় নাই, ও না পৌঁছানোর কারণে আমি ফেরেশতাকে প্রশ্ন করলাম, অমুক বান্দার দুরূদ আমার কবরে কেন পৌঁছাইল না? এবার ওই ফেরেশতা পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর, আপনার ওই বান্দা জমিনে আর বেঁচে নাই। বলো, কি বলো? বলে, পয়গম্বর, শুধু তাই নয়, ওই বান্দার কাছে আমি দেখলাম ওই বান্দা মরুভূমির মধ্যে তার সন্তান নিয়ে হজের সফরে রওয়ানা, কিন্তু ওই বান্দা মৃত্যুর পর তার চেহারাটা কালো শূকরের মতো হয়ে গেল। এটা আমি দেখে আসলাম। এবার সন্তানকে বলতেছে, পয়গম্বর বলে, যেই বান্দা, যেই উম্মত আমি পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করে ওই উম্মত জাহান্নামে যাবে, এটা আমি পয়গম্বর কিভাবে সহ্য করব? এজন্য আমি নবী নিজেই চলে আসলাম। তাহলে দুরূদের ফজিলত আছে না নাই? কথা বলেন। আপনারা ওই দিক তাকান কেন? আল্লাহ আমাদের দুরূদের আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে আমল নাই, দুরূদের আমল নাই, সুন্নতের আমল নাই, ফরজের কোনো আমল আমাদের মধ্যে নাই। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় বান্দা কারা? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে। কি করে? এখন বলবেন, আল্লাহ হচ্ছে দয়ার সাগর, রহমানুর রহিম, তাকে ভয় করতে হবে কেন? আসলে তাকে ভয় করা মানে কি? আল্লাহ বলছেন, আমার আযাবের ভয় করো। কার ভয় করো? আমার আযাবের ভয় করো।
জাহান্নামের ভয় করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, আওয়াজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে ইমানদারের দল, আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো। কেমন ভয়? বলে যে ভয়ের পর আর কোনো ভয় হতে পারে না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবরে তুমি যাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো। বলে কেমন ভয়? সাহাবায়ে কেরাম দেখায় গেছেন কেমন ভয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছে 10 বছর। কত বছর? 10 বছর অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম আসলামকে নিয়ে গভীর জঙ্গলের দিকে রওনা। গভীর জঙ্গলের মাঝখান দিয়ে কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে একটা বাড়িতে টিপ টিপ করে আগুন জ্বলতেছে, আলো দেখা যায়। আর একজন মহিলা, বৃদ্ধ মহিলা, একটা পাত্রের মধ্যে কি যেন রান্না করছে। বাচ্চারা কান্না করতেছে, হায় রে মা, বড় ক্ষুধা লাগছে, আমাদের খাবার দাও। মা সন্তানদের ডেকে বলে, তোমাদের জন্য খাবার তৈয়ার হচ্ছে, একটু ধৈর্য ধরো। সন্তানগুলা কান্না করতে করতে ঘুমায় গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্য তাকায়া তাকায়া দেখতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পর এবার হযরতে ওমর কাছে যায়, সালাম দিয়ে বলে, ও বুড়িমা, তুমি একটু পর্দার আড়ালে যাও। পর্দার আড়ালে যখন বুড়িমা সালামের আওয়াজ পেয়ে চলে গেলেন, এরপর বুড়িমা জিজ্ঞাসা করে, ও যুবক, এই গভীর রাত তুমি কে? তোমার পরিচয় কি? কে ওই হযরতে ওমর? তার মনের মধ্যে কেমন আল্লাহর ভয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার পরিচয়? বলে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কয়জন সাহাবাকে? 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট দিয়েছে। এর মধ্যে 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ভয় ছিল হযরতে ওমর! ঈদের দিন দরওয়াজা বন্ধ করে কান্নার আওয়াজ। ভাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছে, আমিরুল মুমিনিন, আজকে এত সুন্দর একটা খুশির দিন, আপনি কেন কান্না করেন? মুসলমানের জন্য তো আজকে আনন্দের দিন, আপনি কেন কান্না করেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু হুরায়রা, মুসলমানের জন্য আজকে খুশির দিন ঠিক আছে, তবে আজকে ঈদের দিন, ওই ব্যক্তির জন্য আনন্দের দিন যে ব্যক্তির রমজান মাস পাইল, গুনাহ মাফ করাইতে পারলো, আজকে ওই বান্দার জন্য খুশির দিন। আমি ওমর এই যে রমজান মাস পাইলাম, আমল কেমন করলাম, আমার গুনাহ মাফ হইল কিনা আমি ওমর জানি না। এই জন্য আমি ওমর বড় ভয়ে কান্না করতেছি। এই ছিল ওমর। আমাদের মনের মধ্যে কেমন ভয়, কেমন আল্লাহর ভয়। হযরতে আবু হুরায়রা ডেকে বলে, ওমর
আল্লাহ তো আপনাকে জমিনের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে এরপরে আপনাকে টিকিট দিয়েছে জমিনের মধ্যে, আপনার কেন টেনশন, কেন এত চিন্তা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার আল্লাহ যে আমলের কারণে আমি ওমরকে জান্নাতের টিকিট দিয়েছি, ওই আল্লাহ আমি ওমরের গুনার কারণে টিকিট আবার ফিরেও নিয়ে যেতে পারে, এই ভয় আমার মধ্যে। এই ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুড়িমা প্রশ্ন করতেছে, ভাই তুমি কে? এই গভীর রাত কি তোমার পরিচয়? হযরতে ওমর নিজের পরিচয়কে গোপন করলেন। এবার বুড়িমা বলতেছে, ও আগন্তুক পথিক, তুমি কে, তোমার পরিচয় আমি জানি না, জানতেও চাই না, তবে তোমার কাছে একটা বিচার দিয়ে রাখি। আমাদের রাষ্ট্র পরিচালনায় নাকি ওমরের মতো একজন ব্যক্তি আছে, যার নাম ওমর। ওই ওমর নাকি আমাদের রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ তার কাঁধে আমাদের রাষ্ট্রের ভার দিয়েছেন, সে আমাদের শাসন করে। তুমি জেনে রাখো, আমি কিয়ামতের ময়দানে ওই ওমরের নামে আল্লাহর কাছে বিচার দিব। ওমর আমার কোনো খোঁজ নেয় না। ওমরের মনের মধ্যে এত ভয় ঢুকে গেল, এত ভয়, ওমর বড় টেনশনে পড়ে গেলেন। খাদেমকে নিয়ে কোনো কথা না বলে বাইতুল মালে, রাষ্ট্রের বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে যাওয়ার পর আটার বস্তা খাদেমকে বলে, ও খাদেম, আমার কাঁধে আটার বস্তা তুলে দাও। খাদেম চমকে উঠল, ওমর আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর, আপনি কেন আটার বস্তা কাঁধে নিলেন? ওমর বলে, ভাই আসলাম, তুমি কথা বাড়ায়ও না। তুমি কি চাও আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাই? বলে না। খাদেম কথা না বাড়াইয়া আটার বস্তা হযরতে ওমরের কাঁধে উঠায় দিলে। অর্ধ পৃথিবীর বাদশা হযরতে ওমর আটার বস্তা মাথায় নিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে ওই বুড়িমার বাড়ির দিকে রওয়ানা। ওই বাড়িতে যাইয়া বুড়িকে বলে, ও মা, আপনি কি একটু ভিতরে যান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে আটাকে খামির তৈরি করলেন, এরপর রুটি বানাইলেন। এরপর রুটি বানাইয়া বুড়িমার হাতে দিয়ে বলেন, ও মা, আপনিও খান, আপনার সন্তানদেরও খাওয়ান। এই যে আটার বস্তা রেখে গেলাম, যত দিন শেষ না হয়, যেদিন শেষ হবে আবার এর আগেই খবর নেওয়ার চেষ্টা করব। চিন্তা করেন, এই ছিল রাষ্ট্রের শাসন, এই ছিল সোনালী যুগের শাসন। আর আমাদের দেশটাও শাসন করে, আছে না নাই? কথা বলেন। সামান্য গমের চালের বস্তাও নিরাপদে নাই, আছে না নাই? এখন কবেন হুজুর খারাপ, হুজুর এতক্ষণ তো যা করছেন করছেন, এখন আবার কোন দিকে যাইতেছেন? কথা বাস্তব নাকি অবাস্তব বলেন? সামান্য গমের বস্তাটাও এখন আমাদের নেতাদের কাছে নিরাপদ নাই। গেল আমলে দেখতে পারছি আমরা, তেলের কি বলে লিটার খাটের নিচে বোঝায়, আছে না নাই? হ্যাঁ, দুর্নীতির শেষ সীমানায় পৌঁছে গেছে। অথচ ওলামায়ে কেরাম কথা বললে ওলামায়ে কেরামের উপর রাগ হয়ে যায়। শিক্ষিতর চেয়ারে বসে ওলামায়ে কেরামকে হুমকি দেয়, আছে না নাই? নিজেকে বড় শিক্ষিত দাবি করে, অথচ দুর্নীতির শেষ সীমানায় পৌঁছে গেছে। তারা কোথায় পৌঁছে গেছে? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা জোরে বলেন? ওরা শিক্ষিত শয়তান না? বলতে পারবেন সবাই? ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান।
কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। আছে না নাই? সামান্য গরিব উকিলের কাছে যায়, উকিল ভাই আমার জাগা মাইরা দিছে বড় লোকের বেটা, মামলা লেখো। বলে টাকা আসেনি, ঠেকায় দেয় কি না? একটু সাইন করে দিব, কয় আছে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আজকে অনেকে মাদ্রাসার শিক্ষা দেখতে পারে না, আছে না নাই? মাদ্রাসায় কি শিখায়? বলে মাদ্রাসার ছাত্ররা দুনিয়ার হাওয়াও কিছুই বোঝে না, অথচ কলেজ ইউনিভার্সিটির দিকে তাকান, শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া। ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? কথা বলেন না কেন? কি অবাস্তব কথা বললাম? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া। ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা দেশটা গেছে ভরিয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা দেশটা গেছে চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? কি বলেন? এমন আছে না ভণ্ডবীর বাংলাদেশে? আমি চিন্তা করে পাই না, এমন এমন কথা বলে। কি বলে? আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজাইও। বলে কি বলে না? কালেমা কালামো ভাই আমার কিছুর দরকার নাই, আমার গৌসে ধনের গুণ গীতি গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ পড়েন। আমি চিন্তা করি এমন পীরেরও মুরিদ বাংলাদেশে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং কি বলো? সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বলে বান্দা আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং তোমরা সঠিক কথা বলো। মিথ্যার দিকে চলে গেছি। আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবরে যায়ও না। বলতেছিলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করছে আল্লাহকে। বুড়িমার কাছে আটার বস্তা জমা দিয়ে বার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মা আমি আজকে বিদায় হই, আবার তোমার সাথে দেখা হবে আটার বস্তা শেষ হওয়ার আগে।
এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই খলিফার রাজপ্রাসাদের দিকে রওনা। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িমার বাড়ির দিকে পূজা পাঠায়া দিয়েছেন, উজিরকে পাঠায়া দিয়েছেন, যাও যাও ওই বুড়িমাকে আজকের এই রাজপ্রাসাদে নিয়ে আসো। উজির বুড়িমার বাড়ি যাওয়ার পর বুড়িমাকে ডেকে বলে, ও মা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে রাজপ্রাসাদে, আপনাকে রাজ দরবারে আপনাকে ডেকেছে। রাজ দরবারে বুড়িমাকে ডাকার পর বুড়িমা বড় ভয় পেয়ে গেল। হায় রে, গতকাল রাতেই তো আমি হযরত ওমরের নামে বিচার দিয়েছি, না জানি ওই বিচার হযরত ওমরের কাছে পৌঁছে গেছে। বুড়িমা তার সন্তানদের কোলে নিয়ে আদর করে বলে, এরে আমার সন্তানাদির দল, তোমরা তোমাদের মাকে আর দেখতে পাবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হত্যা করার জন্য ডাকতে, মাকে ভালো করে দেখে নাও, আবার কিয়ামতের ময়দানে তোমাদের সাথে দেখা হবে। এই বলে বুড়িমা যখন সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে হযরত ওমরের রাজদরবারে রওনা। রাজদরবারে হাজির হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজদরবারের চেয়ারে বসতে দেখে বুড়িমার মনের মধ্যে আরো ভয় ঢুকে গেল। এবার বুড়িমা বড় কনফার্ম হয়ে গেল, হায় রে, গতকালের সেই যুবক আজকের রাজ দরবারের চেয়ারে বসা, আমি কি তাহলে ওমরের কাছেই ওমরের নামে বিচার দিলাম? হায় রে, আজকে আমাকে আর কে বাঁচাবে? আমার বাঁচার আর কোনো সুযোগ নাই, ওমর নিশ্চয়ই আজকে আমাকে হত্যা করবে। এবার বুড়িমা যখন ভয়ে ভয়ে রাজ দরবারের ভিতর ঢুকতেছে, বুড়িমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বলে, ও মা, তুমি কেন ভয় পাচ্ছ? আজকে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি আমার কাছে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও মা, গতকালের সেই যুবক আজকে আমি ওমর। ও মা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি আজকে বাদী, আমি ওমর আজকের আসামি। বলি কেমনে? বলে বুড়িমা, আমি তোমার রাষ্ট্রের শাসন ভার আমার কাঁধে, তারপরও আমি তোমার খবর রাখতে পারি নাই। তবে বুড়িমা, তুমি দুনিয়াতে আমি ওমরের বিচার করো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি ওমরের নামে বিচার দিও না। এই ভয় পাইছে হযরত ওমর, যে কিনা অর্ধ পৃথিবী শাসন করছে ওমর। সেই ওমরের মনে এত ভয়, এত চিন্তা। বুড়িমাকে বলে, বুড়িমা, এই যে আমার মাথার পাগড়ি গলায় পেঁচাইয়া দিলাম, একটা মাথা তোমার হাতে দিলাম, আজকে বিচারক, তুমি বিচার করে দাও। কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর কাছে দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ। বাড়ি যায় বললেন, সুবহানাল্লাহ বলবেন, বাড়ি যায় বললেন। এইভাবে আল্লাহকে ভয় করতেন হযরত ওমর। সেই ওমর কবরের জিন্দেগি বড় কঠিন। ওমরের ইন্তেকালের 10 বছর পর কোন এক আল্লাহর বান্দা স্বপ্ন যোগে ওমরকে জিজ্ঞাসা করে, ওমর, তুমি তো আজকে কবরের জিন্দেগি ছেড়ে, দুনিয়ার জিন্দেগি ছেড়ে কবরের পথে আছো, কবরের জিন্দেগিতে আছো, ওমর তোমার কবরের কি হালাত? ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি 10 বছর রাষ্ট্র শাসন করেছি, আজকের 10 বছর আমি রাষ্ট্রের হিসাব মাত্র দিয়া শেষ করলাম। আমরা কি জিনিস নিয়ে কবরে যাব, কি হিসাব আল্লাহর কাছে আমরা দিব, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা তো চিন্তা ছাড়া চলতেছি, মনে হয় যেন জান্নাত পেয়ে গেছি। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
দুনিয়ার জমিনে ওই বান্দা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। বলে কোন বান্দা? বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলে নিশ্চয়ই ওই বান্দা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাবান, যেই বান্দা সবচাইতে বেশি তাকওয়াবান। আল্লাহকে ভয় করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, ভয় করা লাগবে। এজন্য দুনিয়ার জিন্দেগি সাজাইয়া এরপরে কবরের জিন্দেগির দিকে রওনা হইতে। কথা বলেন, আল্লাহকে ভয় করলে কি লাভ? বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ওই বান্দার ছিল না। সারাটা জীবন ওই বান্দা শুধু গুনাহের কাজের মধ্যেই কাটায় দিছে। ভয় করলে কি লাভ সেটা বলি। সারা জীবন ওই বান্দা শুধু গুনাহের কাজ আর গুনাহ, জীবনভর শুধু গুনাহ করতে করতে ওই বান্দা কাটায় দিল। মৃত্যুর আগ মুহূর্তে ওই বান্দার মনের মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণ ঢুকে গেল। এই বান্দা চিন্তা করলো, আমি আমার জিন্দেগিতে কোনো সওয়াবের কাজ করি নাই, আমি আমার জিন্দেগিতে কোনো ভালো কাজ করলাম না, আমি মৃত্যুর পর আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, টেনশনে পড়ে গেল। এই চিন্তা করতে করতে বান্দা তার ছেলেদেরকে ডাক দিল, এরে আমার সন্তান, আমি তোমাদেরকে কিছু ওসিয়ত করে যাই, শুনে নাও। সন্তানরা বাবাকে বলে, বাবা কি ওসিয়ত তুমি আমাদের করবে, জানায় দাও। এবার বাবা বলতেছে, আমি আমার জিন্দেগিতে কোনো সওয়াবের কাজ করি নাই, আমি আমার সারাটা জীবন শুধু গুনাহের কাজের মধ্যেই কাটায় দিলাম, কোনো ভালো কাজ করি নাই। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আমি আমার মালিকের ভয় এত পরিমাণে আমার অন্তরে, আমার মালিকের ভয়, আমি আমার মালিকের সামনে কিভাবে দাঁড়াবো, ওই টেনশন আমার মাথার মধ্যে ঢুকে গেল। সন্তানদের ডেকে বলে, আমার মৃত্যুর পর তোমরা আমার লাশটাকে দাফন করবা না। বলে কি করব? বলে আমার লাশটাকে তোমরা আগুনের মধ্যে পোড়াইয়া দিবা। নাউজুবিল্লাহ পড়েন। শুধু আগুনের মধ্যে পোড়াই ক্ষান্ত হবা না। বলে তারপরে কি করব? বলে আমার লাশটাকে আগুনে পোড়ানোর পর আমার লাশটা যখন পরিপূর্ণ পুরে 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 যখন ছাই হয়ে যাবে, বলে ছাইগুলোকে দুটো ভাগে ভাগ করে নিবা। কয় ভাগে ভাগ করবে? কথা বলেন। বলে 2 ভাগে ছাইগুলোকে ভাগ করে নিবা। 2 ভাগে ছাইগুলোকে ভাগ করার পর 1 ভাগ ছাই তোমরা আকাশে বাতাসের সঙ্গে উড়ায় দিবা, অপর ভাগ ছাই তোমরা সমুদ্রে পানির সঙ্গে ভাসায় দিবা। সন্তানেরা বাবার ওসিয়ত শোনার পর কিছুদিন পর ওই বাবা ইন্তেকাল করলো। সন্তানেরা বলে, বাবা আমাদের ওসিয়ত করেছে তার লাশটা যেন পোড়ায় দেওয়া হয়। বাবার ওসিয়ত অনুযায়ী ওই বাবার লাশটাকে আগুনের মধ্যে সন্তানেরা নিজেই পোড়ায় দিল। সন্তানের সামনে বাবার লাশটা আগুনে পুড়ে পুড়ে ছাই। বাবার লাশটা যখন আগুনের মধ্যে পুড়িয়া ছাই হয়ে গেল, ওই ছাইগুলোকে 2 ভাগে ভাগ করে নিল। 1 ভাগ ছাই আকাশে বাতাসের সঙ্গে উড়ায় দিল, আর 1 ভাগ ছাই সমুদ্রে পানির সঙ্গে ভাসায় দিল। আমার আল্লাহ এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে আদেশ করে, ওরে বাতাস, পানিকে আদেশ করে, ওরে পানি, আমার বান্দার ছাইগুলোকে তোমরা শেষ করে দিও না, বরং আমার বান্দার ছাইগুলোকে তোমরা একত্র করে দাও। আল্লাহর আদেশ পাওয়ার পর ওই বাতাসের পানি মিলে ওই বান্দার ছাইগুলোকে আবার একত্র করে দিল। একত্র করার পর ওই বান্দার ছাইগুলো থেকে ওই বান্দার আবার আগের রূপ ধারণ করলো। আগের রূপ ধারণ করার পর ওই বান্দার মধ্যে আল্লাহর রূহ দান করলেন। এরপর
ফেরেশতারা মনে মনে প্রশ্ন মানে জিজ্ঞাসা মনে মনে প্রশ্ন করবে। চিন্তা করলো যে এই বান্দাকে প্রশ্ন করব কেন সে তার সন্তানদের এমন ওসিয়ত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না ওরে ফেরেশতা, তোমরা কোনো প্রশ্ন করবা না, আমি আল্লাহ নিজেই এই বান্দাকে প্রশ্ন করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলে, রে আমার বান্দা, তুমি কেন তোমার সন্তানদের এমন ওসিয়ত করলা? বলে, আল্লাহ, আমি আমার জিন্দগিতে কোনো সওয়াবের কাজ করি নাই, আমি আমার জিন্দগিতে কোনো ভালো কাজ করি নাই, আমার মনের মধ্যে মৃত্যুর আগে বড় ভয় ঢুকে গেল, আমি আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো টেনশনে পড়ে গেলাম, এই জন্য আমি আমার সন্তানদের আগুনের মধ্যে আমাকে পুড়িয়ে দিতে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ওরে ফেরেশতা, তোমরা কি সাক্ষী আছো? বলে, হ্যাঁ, এই বান্দা মৃত্যুর আগে আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করেছে, তোমরা কি সাক্ষী আছো? ফেরেশতারা বলে, আল্লাহ, এই বান্দা মৃত্যুর আগে আপনাকে পরিপূর্ণ ভয় করেছে, আমরা সাক্ষী আছি। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা মৃত্যুর আগে আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করার কারণে আমি আল্লাহ এই বান্দাকে বেলা হিসাব জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতেখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গুরিদে নেক তু তৈয়ার है, जो न मंगे उससे तू बेजार है। পরিপূর্ণ ভয় করা লাগবে কাকে? জোরে বলেন, আল্লাহকে পরিপূর্ণ ভয় করি। এরপর কবর পথের দিকে রওনা হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তাকে পরিপূর্ণ ভয় করে এরপর কবরের জিন্দেগিতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহু আকবার। যে আলোচনা করলাম, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।